হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাহলে জামাই ষষ্ঠীর ভিডিও এলো তো, টিনা ব্লগে দেখেছো নিশ্চয়ই। সবাই শান্তি পেয়েছো যে জামাই ষষ্ঠী কীভাবে হলো। জামাই ষষ্ঠীর সেলিব্রেশন দেখে সবার শান্তি হয়েছে। জামাইবিহীন জামাই ষষ্ঠী ভালোই কাটিয়েছে টিনা। একটা ফ্যামিলিতে ছেলে মেয়ে দুজন থাকলে বাবা মার, এবং ছেলেরও বিয়ে হয়ে গেলে মেয়েরও বিয়ে হয়ে গেলে স্বভাবতই ছেলে যেমন তার শ্বশুরবাড়িতে জামাই ষষ্ঠী করতে যাবে, তেমনি মেয়ের জামাইও আসবে জামাই ষষ্ঠী করতে তাদের বাড়িতে। এটাই তো হয়, এটাই তো হওয়া উচিত ছিল একটা আদর্শ ফ্যামিলিতে, যেখানে কিনা বাবা মা ঠাকুমা ছেলে মেয়ে থাকে। সেখানে তো এটাই হয়, বাড়ি কখনো ফাঁকা থাকে না, তাই না? ছেলে সুন্দর তার বউকে নিয়ে জামাই ষষ্ঠী করতে গেল, অথচ মেয়ের দেখো সংসারটা কিভাবে ভেঙে গেল। তার 5 বছরের একটা সুখী সংসার নাকি ভেঙে গেল। আচ্ছা, সেই সংসার যদি সুখেই হবে তাহলে ভেঙে যাবে কেন? তার জামাই যদি এতটা দায়িত্ববান হবে, মেয়েকে এতটাই আগলে রাখবে, ভালোবাসবে, তাহলে সে জামাই কেন মুখ ফিরিয়ে নেবে? শুধু একটা হোয়াটসঅ্যাপ চ্যাট, এটা না ঠিক বিশ্বাসযোগ্য বলে মনে হয় না রে। কারণ এতটাও কেউ আমার মনে হয় না স্বামী স্ত্রীর মধ্যে এই গ্যাপটা তৈরি হতে পারে এই চ্যাটিংয়ের জন্য। হ্যাঁ, আমি রাগ করলাম, আমি শাস্তি দিলাম, আমি বউয়ের সঙ্গে কিছুদিন কথা বললাম না, বাপের বাড়িতে কিছুদিন রইলো, তারপর যে আর সম্পর্ক জোড়াই লাগবে না, এটা হয় না। যেখানে স্ত্রী তার বাপের বাড়িতে রয়েছে, তার না আছে অন্য কোনো বয়ফ্রেন্ড, না তার সঙ্গে সে থাকছে, না তার সঙ্গে সে কোথাও পালিয়ে গেছে, কিছুই হচ্ছে না। শুধু সে দেখা যাচ্ছে সে তার বাপের বাড়িতেই পড়ে রয়েছে, মা বাবার সঙ্গে রয়েছে। তবু এইসব দেখেও যাতে জিনিসটাকে আরও দোষী বানানো যায় মেয়েটাকে, তার জন্য নানান রকম গুজব গাল গল্পে মেয়েটাকে দোষী সাব্যস্ত করার ব্যবস্থা করা হচ্ছে। যে মেয়েটা বাড়িতে বসে রয়েছে তার বাবা মার কাছে, এটাও তাদের গায়ে জ্বালা ধরছে। তার জন্যই তাকে বিভিন্ন অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে, বিভিন্ন কল রেকর্ডিং নিয়ে এসে সেট করে সেখানে তাকে মানে অন্য চেঞ্জ করে, ভয়েস চেঞ্জ করে বলানো হচ্ছে, তার গলার ভয়েস দিয়ে সে অন্য জায়গায় আছে, তার নাকি মানে ইলিগালভাবে সেকেন্ড ম্যারেজ হয়ে গেছে, তার নাকি অনেকবার প্রেগনেন্সি এসছে, মিসক্যারেজ না অ্যাবর্ট করেছে, হেন তেন নানান গাল গল্প। ভাবতে পারো একটা স্বামী তার স্ত্রীকে পিছু ছাড়ানোর জন্য কি কি স্টেপ নিতে পারে? এই ওয়াইটিতে না আসলে এইভাবে পরিষ্কারভাবে আমাদের জানতে বুঝতে আমরা সেভাবে পারতাম না। গল্প দেখেছি, সিনেমায় দেখেছি, বাস্তবে হতে এই ফার্স্ট টাইম দেখছি। সত্যি এই বাস্তবে এই জিনিসটা হতে আমি ফার্স্ট টাইম দেখছি আমার এই 50 বছরের জীবনে। অনেক গল্প শুনেছি, অনেক বই পড়েছি, অনেক সিনেমা দেখেছি, কিন্তু কারোকে সামনে থেকে দেখার এই যে অভিজ্ঞতা, এটা আমি ওয়াইটিতে না এসে এই কন্ট্রোভার্সিতে না আসলে তো বুঝতেই পারতাম না। কারণ কন্ট্রোভার্সি জোনটাতে এসেই এই ব্লগিং চ্যানেলটার আমি খোঁজ পেয়েছি। আগে আমি এদের দেখতাম না, তার জন্য আমি জানি না। এইটাই হয়েছে ব্যাপার। যাই হোক, ওসব কথা সাইডে। তাই সেক্ষেত্রে একটা মায়ের কতটা মনে লাগতে পারে বলো তো? একটা ছেলে যেখানে সুখে সংসার করছে, তার শ্বশুর বাড়ি রয়েছে, তার বৌমা রয়েছে, সুন্দর তাদের সংসার, সেখানে মেয়েটা একটা মানে তার যোগ্য হওয়া সত্ত্বেও তার একটা সংসার রইল না। তার ছেলে নিজের জন্ম দেওয়া ছেলেকে সে কাছে পাচ্ছে না। সে একটা মা হয়ে কীভাবে দিনে রাতে দীর্ঘশ্বাস ফেলছে। একজন মা হয়ে নিজের মেয়ের দুঃখ বোঝা যে কতটা কষ্ট, এবং সেই মেয়েকে সামলে রাখা যে কতটা কষ্টের, সেটা একমাত্র সেই ফ্যামিলির প্রতিটা মেম্বার জানে। আমরা দূর থেকে জানতে বুঝতে কিছুতেই পাচ্ছি না, শুধু অনুমান করছি। তাহলে সেই জামাই ষষ্ঠীর আজকে ভিডিও এলো, কেন একদিন স্কিপ করে এলো সেটাও আমরা টিনার মাধ্যমে জানতে পেরেছি। কারণ তার একটা প্রমোশনাল ভিডিও ছিল যেটা কিনা গতকাল ছেড়েছে, সেটা ছাড়াটা জামাই ষষ্ঠীর দিনেই দরকার ছিল, কিন্তু সে অলরেডি ও টুইসডের ভিডিও বা জামাই ষষ্ঠীর আগের ভিডিও ছাড়ার জন্য ওর একটা দিন স্কিপ করতে হয়েছে, এবং তার জন্য 2টো দিন স্কিপ হয়ে গেছে জামাই ষষ্ঠীর ভিডিওটা। যে যার ক্লারিফিকেশান তো নিজেই দিয়ে দিচ্ছে, আমাদের দেওয়ার প্রয়োজন হচ্ছে না, ঠিক আছে? এইবার যেটা স্বাভাবিক জিনিস সেটা তোমরা দেখো, জামাই ষষ্ঠীতে অনেক বাড়িতেই নিরামিষ খাওয়া হয়। হ্যাঁ হয়, আমাদের বাড়িতে হয়। শাশুড়িরা নিরামিষ খায়। আর যেখানে কিনা তোমার টিনাদের বাড়িতে টিনার ঠাকুমা শাশুড়ি, যদিও তার মেয়ে বোধহয় নেই, ছেলেই, সেটা কথা না, কথাটা হচ্ছে টিনার মা শাশুড়ি, সেও কিন্তু নিরামিষই থাকবে বা নিরামিষই খাবে। ওই দিন মাছ মাংস ডিম খাওয়ার আমাদের মানে নিয়ম নেই। ছেলে মেয়েরা খাবে, কিন্তু মায়েরা খাবে না, এই হয়েছে ব্যাপার। এখন টিনা হয়তো তার ছেলের
মঙ্গলের কামনায় ষষ্ঠী উপলক্ষে নিরামিষ খেয়েছে, হতেই পারে। কারণ অনেকেই যারা মা সন্তানের মঙ্গল কামনা, বিশেষ করে ছেলের মায়েরা ষষ্ঠীটা বিশেষভাবে পালন করে। ছেলের মা মানে কি বলবো, জামাই আসার তো তাদের ব্যাপার থাকে না ছেলের মায়েদের, তারা ষষ্ঠীটা ছেলে মঙ্গল কামনায় করে থাকে। আর মেয়ের মায়েরা ষষ্ঠী পালন করে সাধারণত বিয়ের পর, মেয়ের বিয়ের পর, জামাই আসার পর। এইটাই হচ্ছে তফাৎ। কাজেই বুঝতে পারছো কেন টিনার বাড়িতে নিরামিষ খাওয়াটা চলছিল। কাজেই এটাই হয়েছে কারণ। নিরামিষ খাওয়া যে হয়েছে তখনই আমি বুঝতে পেরেছি এটা ষষ্ঠীর দিনেরই ওর ভিডিও, এতে কোনো দুরকম কথা নেই। এবং ষষ্ঠীটা পালন করেছে খুব নিষ্ঠাভাবে। হ্যাঁ, আরেকটা যেটা না বললেই নয়, ওই যে কি একটা কিনে এনেছে চিয়া সিড, ওটা খেলো। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি কিন্তু খেতে খুব একটা ভালোবাসি না। আমাদের বাড়িতে আমার জায়ের মেয়েই খায়, ওদের সব হেলথ কনসাস, ওরা খায়। কিন্তু এগুলো যদি তোমার ওই ফ্রুট স্যালাড ট্যালাডের মধ্যে দিয়ে খাওয়া যায় আমার মনে হয় বেটার লাগে। কারণ ও যে টিনা যে ওই শেকের মধ্যে নিয়ে খাচ্ছে, আর ওটা তো ভেজালে ভারী হয়ে যায়, নিচের দিকে চলে যায়, পরে ওটাকে চামচে তুলে তুলেই খেতে হবে। সেটা বরং খাওয়াটা কেমন যেন, আমি ভালো খাইনি, তার জন্য বলছি। ওটা যদি কোনো ফ্রুট স্যালাড বা আইসক্রিম হেনাতেনার উপর দিয়ে খাওয়া যায় আমার মনে হয় কাজে দেয়। যদিও আইসক্রিমে যথেষ্ট তোমার কোলেস্টেরল ফ্যাট, ওটা খাওয়া যায় না। ওই ফ্রুট স্যালাডটাই ঠিক আছে। বলে ফেললাম, জাস্ট কিছু মনে করো না, কারণ আমি খেতে ভালোবাসিনি তাই আমি বললাম। হ্যাঁ, আমি মনে করি, দেখো ভাই, আমার 50 বছর হয়ে গেছে, এখন আমার অনেক কিছু খাওয়া এমনিই বারো, কাজে আমার ওসব খাওয়ার প্রয়োজন নেই। এখন অল্প বয়সী মেয়েরা যাদের অলরেডি ফ্যাট গেইন করে ফেলেছে তারা এইসব জিনিস ভাবলেও ভাবতে পারে, তাই না? কারণ এগুলো ম্যাক্সিমামই হয় তোমার ওইসব জাঙ্ক ফুড খাওয়ার জন্য এই ফ্যাটগুলো চলে আসে। অত্যাধিক তেল মশলা, জাঙ্ক ফুড, তারপর মিষ্টি, ওই জাতীয় খাবার খেলে এই ফ্যাটটা চলে আসে। আর বিশেষ করে যারা দুপুরবেলা ঘুমায়, এই ঘুমটা কিন্তু স্কিপ করা উচিত আমার মনে হয়। দুপুরের ঘুমে ভীষণ ফ্যাট আসে। যাই হোক, সেটা যার যার ব্যাপার। তারা শরীরের ইয়ে দেখে করবে, নিজের হেলথ কনসাস হয়ে করবে। কারোর কথায় কারোর হেলথ মানে কী বলবো, এক্সারসাইজ করা উচিত না। কারণ এক একজনের শরীরের ধাত এক এক রকম, ঠিক আছে? ও ওইভাবে রোগা হয়েছে জেনে আমার ওইভাবেই রোগা হতে হবে, এটা কিন্তু সঠিক প্রসেস নয়। কারণ মানুষের সবার শরীরের ধাঁচ সমান নয়, ঠিক আছে? এইবার মা বাবা বেরোলেন কিছু কেনাকাটি করতে, এবং আমরা এটাও জানতে পারলাম যে জ্যোতিষীকে যে হাত দেখিয়েছিল টিনা, সরি, তাতে ওকে মনে হয় রক্তপ্রবাল, ওটাকে কি পলা বলে আমি ঠিক জানি না, আর মুক্ত পড়তে বলেছে। মুক্তটা কেন পড়তে বলেছি সেটা বুঝতেই পেরেছি, মাথা ঠান্ডা এবং সঠিক ডিসিশান নেওয়ার জন্য। আর কিছু এখন রক্তপ্রবাল কেন নিতে বলে আমার না মনে নেই। যাই হোক, আমাকে তো মুক্ত এই কারণে নিতে বলেছে, আমার মাথা খুব গরম এবং আমি চট করে হট করে সব ডিসিশান নিয়ে ফেলতাম। এখন দেখি মাথা ঠান্ডা করে এক জায়গায় বসে পরবর্তী স্টেপ কী নেবো এটা ভাবতে পারি। হয়তো মুক্তর প্রভাব কিনা আমি বলতে পারবো না। দেখো ভাই, এগুলো আমি যা কিছু পাথর অমুক তমুক নিয়েছি সব বিয়ের আগে, বিয়ের পর আমি এসব নিইনি। কারণ আমার শ্বশুরবাড়ি পুরোপুরি অ্যান্টি। না এরা জ্যোতিষ মানে, না এরা পুষ্টি মানে, না তোমার ঠাকুরটা মানে পুজো টুজো নিয়ে এদের মাথা ব্যথা আছে। মানে টোটালি এরা কি বলবো, যাই হোক সেটা বাদ দাও। মানে কোনো নিয়মের মধ্যে বেড়াজালে আটকে রাখবো বা এটা এরকমভাবে চলতে হবে না, পুরোপুরি স্বাধীন চেতা একটা ফ্যামিলি। এবং সত্যি আমি কপাল করে পেয়েছি এরকম ফ্যামিলি। আমি চিরকাল মনে মনে ভাবতাম যে এর বিরোধিতা করবো, ওই করবো, অমুক করবো, তমুক করবো, তো আমার কিছুই করতে হয়নি। আমার ভাগ্য, আমার শ্বশুরবাড়িটা এইরকম। এই হলো ব্যাপার। সেই আনলো, ওগুলো পরবে, আংটি করবে, পরবে। ষষ্ঠীর দিন ও জানে শুভ, ও অ্যাকচুয়ালি শুভ, সেদিনও বানানোর ইচ্ছা ছিল, কিন্তু দেখো হয়তো বা বেরোতে পারেনি। ওদের টোটোটা গড়বড় করছে বললোই, ব্যাটারিটা ডাউন হয়ে গেছে, তার জন্য যেতে পারেনি। তারপরে বাবা কিনে এনেছে একটা স্ট্যান্ড ফ্যান। ওই ফ্যানগুলো সত্যিকারের হাওয়া হয় খুব, তবে গরমকালে গরম হাওয়াই বেরোয় ওটার থেকে, তবু ঠিক আছে। সিলিং ফ্যানের থেকে ওই ফ্যানগুলো একটু এয়ারি হয়। আর সঙ্গে যেটা আনলো ওই সানলাইটের তোমার সোলারের এমার্জেন্সি, ওটা একটা নতুনত্ব লাগলো, এখন খুব শুনছি। মানে আমাদের নেই, দেখে ভালো লাগলো জিনিসটা। যদিও আমাদের এখানে লোডশেডিং কম হয়, আমাদের সব লাগে না, হয়ই না লোডশেডিং। যদি না তোমার কোনো পাওয়ার ফল্ট হয় সেটা আলাদা জিনিস, কিন্তু লোডশেডিং যেটা হয় সেটা হয় না। ট্রান্সফরমার উড়ে গেল বা তোমার কোথাও কোনো ইলেকট্রিসিটির কাজ হলো, তার জন্য নিজেরা এমনি অফ করে রাখলো, সেটা আলাদা ব্যাপার। সেটা বলে যায় যে এইখানে কাজ হচ্ছে, এটা অফ করে যাচ্ছি, ওই জন্য সেই সময় পাওয়ার অফ থাকে। কিন্তু সেগুলো তো রাত্রে হয় না, কাজে আমাদের এমার্জেন্সি লাইটের খুব একটা প্রয়োজন পড়ে না। এই হলো ব্যাপার। আর তোমার
জামাই ষষ্ঠীর সম্বন্ধে টিনার মুখ থেকে যে কথাটা বললাম, জামাই নেই তাহলে আবার কিসের জামাই ষষ্ঠী? এক্স্যাক্টলি, জামাই না থাকলে জামাই ষষ্ঠীর প্রসঙ্গ তো আসেই না। কাজেই জামাইবিহীন জামাই ষষ্ঠী তো হয় না। কাজেই যে ষষ্ঠী হিসেবে দিনটা পালন করেছে, এটাই বড় কথা। হ্যাঁ, এরকমই দেখতে চাই আমরা, এরকমভাবেই ব্লগিংগুলো করুক এবং ওর দিনগুলো সুন্দরভাবে, স্বাভাবিকভাবে, সুস্থভাবে কাটাক এবং পরবর্তী জীবনে ও যা যা চাইছে মা ষষ্ঠী ওকে সমস্ত কিছু দিক। এবং মা ষষ্ঠীর কল্যাণে তো তোমরা জানোই, ছেলেমেয়ের জন্যই আমরা মা ষষ্ঠীর ব্রত পালন করি, তার পুজো করি এবং ছেলে মেয়ের থেকে বড় কিছু আমাদের কাছে নেই, একজন মায়ের কাছে কিছু নেই। তা সেটা টিনার তরফ থেকে যা যা করা টিনা করছে এবং সব কিছুই ষষ্ঠী মাতার উপর নির্ভর করছে। এটুকুই আমি ওকে বলতে পারি। আশীর্বাদ করি, জীবনে অনেকটা পথ চলে এসেছে, এবার যেটুকু করবে নিজের পায়ে নিজের দমেই করবে এবং সফলতা অবশ্য করেই জীবনে পাবে। ভিডিওটা এইটুকুই রাখছি, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আবার আসবে, তোমরা ওয়েট করো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। ছোট্ট করলাম ভিডিওটা, খুব বেশি করলাম না, কারণ এর বেশি কিছু বলার প্রয়োজন নেই, ঠিক আছে? আর নতুন হলে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে করে নোটিফিকেশনটা অন করবে, ঠিক আছে? আর এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।